এত ক্ষমতা দেখিয়েছে শেখ হাসিনা তার পরিবার। আজকে তাদের ঈদটা কিভাবে হচ্ছে? আমরা যারা বিএনপি নেতা কর্মী, আমাদের কিছু থাক বা না থাক, আমাদের পরিবার পরিজন নেতা কর্মীদের নিয়ে কিন্তু আমরা একসাথে ঈদ করতে পারছি। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ক্ষমতা দখল করেছিল, তারা কিন্তু সেই ঈদটা কিন্তু তারা করতে পারছে না। জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করি, বিএনপি রাজনীতি, আমাদের জীবনে বিগত দিনগুলোতে ঈদ যে আনন্দটা আমাদের ছিল না। ঘর থেকে বেরোবো আতঙ্ক গ্রেপ্তারের, বাড়িতে যাব আতঙ্ক গ্রেপ্তারের, ঈদগাহে নামাজ পড়তে যাব এখানে আতঙ্ক গ্রেপ্তারের। এই ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের বিগত 17টা বছর কেটেছে। তো এইবার আমরা কি পেলাম না, আমাদের অনেকেরই কোনো কিছু নেই। আমাদের এক বুক ভালোবাসা আছে, সাহস আছে, স্বৈরাচারী আন্দোলনের যে শক্তিটা আছে, আমাদের কিন্তু সেই অর্থনৈতিক যে স্বাচ্ছন্দ্য আমাদের নেই। কিন্তু না থাকলেও আমরা এখন যে প্রাণ খুলে কথা বলতে পারতেছি, প্রাণ খুলে মানুষের সাথে মিশতে পারতেছি, নিজের বাড়িতে যেতে পারতেছি, ঈদগাহে নামাজ পড়তে যেতে পারবো, এই যে একটা স্বাধীনতা, এটা অনেক অনেক বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অতীতে কি পেলাম, ভবিষ্যতে কি পাবো, এগুলো নিয়ে চিন্তা করি না। এই যে স্বাধীন হতে পেরেছি, স্বাধীনভাবে চলতে পারছি, এটাই এই মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা মাফিয়া সরকারের পতনের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতাটা দিয়েছে। আর এবার একটা লক্ষ্য করুন যে রমজান মাসে অনেক দ্রব্যমূল্যের কিন্তু একটা সহনীয় পর্যায়ে ছিল দ্রব্যমূল্যের দাম। আর আজকে থেকে শুরু করে যারা ঈদে বাড়ি ফিরছে, তারা অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছে। ট্রেনের টিকিট বা বাসের টিকিটের মধ্যে যে একটা দৌরাত্ম্য, সিন্ডিকেট, এগুলো অনেকাংশেই নেই। তো এই জিনিসগুলোর যারা সংশ্লিষ্ট, যারা এটার সাথে রয়েছেন, তাদেরকে তো এটা কৃতিত্ব দিতে হবে। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে যে আইন শৃঙ্খলাটা যেন উন্নতি হয়। আইন শৃঙ্খলা যদি উন্নতি হয় তাহলে সকল কিছুরই সুফল আসবে। আইন শৃঙ্খলা যদি অবনতি হয় তাহলে কিন্তু হবে না। আল্লাহ তাআলার কি বিচার! আজকে দেখেন, এত ক্ষমতা দেখিয়েছে শেখ হাসিনা তার পরিবার, তারা কোথায়? মা এক জায়গায়, মেয়ে এক জায়গায়, মেয়ে জামাই এক জায়গায়, ছেলে এক জায়গায়, ফেরারি জীবন, পলাতক জীবন, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেছে লুটপাট করে। এই টাকাগুলো কোথায়? কেউ জেলখানায় তার বাবার পরিচয় দিতে পারতেছে না, মায়ের পরিচয় দিতে পারে না, বাবা সন্তানের পরিচয় দিতে পারতেছে না। তো কেন আমাদের মধ্যে এত সম্পদের জন্য আমরা পাগল হব? কেন আমরা ক্ষমতার জন্য এত পাগল হব? দিন শেষে তো আমাদের সারাদিনের মাটির নিচেই যেতে হবে। সুতরাং কেন আমাদের এই ধরনের মনোবৃত্তি হবে কেন? শেখ হাসিনা বা তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তাদের পরিবারের আপনার একটা সাধারণ মানুষও বুঝে কোনো সুখ নেই, আনন্দ নেই। আজকে তাদের ঈদটা কিভাবে হচ্ছে? আর আমাদের নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাগারে ছিলেন, সন্তান দেশের বাইরে নির্বাসনে ছিলেন। আজকে তারা কিন্তু একসাথে একই জায়গায় কিন্তু মহান রাব্বুল আলামিন তাদের ঈদ করার তৌফিক দান করেছেন। তদ্রূপভাবে আমরা যারা বিএনপি নেতা কর্মী, আমাদের কিছু থাক বা না থাক, আমাদের পরিবার পরিজন নেতা কর্মীদের নিয়ে কিন্তু আমরা একসাথে ঈদ করতে পারছি। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ক্ষমতা দখল করেছিল, তারা কিন্তু সেই ঈদটা কিন্তু তারা করতে পারছে না। এটা থেকেই আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই ক্ষমতা দান করেন, আমরা যেন বুঝতে পারি যে সত্যিকার অর্থে আমরা কিভাবে আমাদের চলা উচিত। এই জিনিসটা থেকে আমাদের শেখা উচিত। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর নির্বাচনী এলাকায় আমি কাজ করি দীর্ঘদিন যাবৎ। 2018 সালেও আমি মনোনয়নপত্র বিতরণ চেয়েছিলাম। তো এর আগে থেকেই আমি মানুষের, গরিব দুঃখী, বিশেষ করে কারা নির্যাতিত যারা আমার দলের, তাদের সাথে সম্পৃক্ততা বেশি ছিল, তাদের বিপদে আপদে আমি আমার সর্বোচ্চ দিয়ে, সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমি কাজ করেছি। 17 বছরের আন্দোলন সংগ্রামে বরাবরের মতোই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সামনে থেকে নেতৃত্ব দেয়। তেমনি নেতৃত্বে ছিলেন আমাদের নবীনগরের বীর সন্তানরা, যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন, খুনি হাসিনা সরকার কর্তৃক গুমের শিকার হয়েছেন। বিশেষ করে আপনারা সকলেই জানেন আমাদের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন ভাই এবং তারই আত্মীয় তানভীর, তাদেরকে গুম করা হয়েছে শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতে গিয়ে। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্ট বিপ্লবে
আমাদের নবীনগরের শহীদ হয়েছেন নাফিস, যার ছবিটা এখনও দেশবাসীকে কাঁদায়। রিকশার মধ্যে পড়ে থাকা সে নাফিস আমার নবীনগরের সন্তান। এবং বৈজ্ঞানিক যে দেশের উন্নয়নের জন্য যে ড্রোন আবিষ্কার করে সারা ফেলে দেওয়া তানভীন আমার নবীনগরের সন্তান। এবং কামরুল মিরপুর 10 নম্বরে শহীদ হয়েছে, আন্দোলনের সামনে থেকে বুক চিতে আন্দোলন করেছে, শহীদ হয়েছে কামরুল আমার নবীনগরের সন্তান। শহীদ হয়েছে সুজয়, আগুনে ঝলসে দিয়েছে তার লাশ, কিন্তু কখনো নবীনগরের সন্তান মাথা নত করেনি, সে সুজয় কিন্তু আমার নবীনগরের শহীদ হয়েছে। শহীদ হয়েছে আমাদের হরিকান্দির থুল্লাকান্দি গ্রামের ছেলে রফিক, চিটাগাং রোডে। আপনারা জানেন চিটাগাং রোডে অনেক আন্দোলন হয়েছে, সে আন্দোলনে কিন্তু আমার নবীনগরের বীর সন্তান রফিকও ছিল, সে রফিকও শহীদ হয়েছে। এই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি নবীনগরের সন্তান হিসাবে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে শুধু এতটুকু বলতে চাই, যদি মহান রাব্বুল আলামিন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুযোগ দেয় এবং জাতীয়তাবাদী দলের মাধ্যমে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের দায়িত্ব পাই, সেক্ষেত্রে এই শহীদ, গুম এবং কারা নির্যাতনের শিকার যারা হয়েছেন তাদের সর্বোচ্চ সম্মান আমি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।